হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্মিলা সবই। আজ আমি চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আলু, কাঁকরোল আর পেঁয়াজ। এবার প্রথমে চিংড়ি মাছে দিয়ে দিলাম নুন, তারপর দিলাম সামান্য হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে হাত দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এবার কড়াই একটু তেল দিয়ে তাতে দিয়ে দিলাম নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো 2-1 মিনিট ধরে ভেজে নেওয়ার পর এবার আমি মাছগুলো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত মাছ তেল থেকে তুলে নেওয়ার পরে দিয়ে দিলাম 5 ফোড়ন। তারপরে 5 ফোড়নটা একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার সাথে সাথেই একবার নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম সরু সরু করে কেটে রাখা আলুগুলো। আলুটাও আমি পেঁয়াজের সাথে 2-1 বার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম কেটে রাখা কাঁকরোল। আমি কাঁকরোলগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। কাঁকরোলটা এবার 5-6 মিনিট ধরে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করার পর আবার দিয়ে দিলাম সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ ভাজবো না। তারপর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবারও সব কিছু ভালো করে মিশিয়ে পরিমাণ মতো অল্প একটু জল আমি এখানে দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। দেখুন, জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম ঢাকা। ঢাকাটা আবার 5 মিনিট পর খুললাম। দেখুন, চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। এবার আমি 2-1 বার নাড়াচাড়া করার পর দেখুন জলটাকে শুকনো করে নিয়েছি। আর চিংড়ি মাছ দিয়ে কাঁকরোলের রেসিপিটি আমার পুরোপুরি রেডিও হয়ে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।